মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, এখানে এমন লাল আলো জ্বলছে কেন? তাহলে কি কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেছিল নাকি? বাড়িতে কথা বলতে যদি কোনো অসুবিধা হয় আমরা বাইরে যেতেই পারি। কি তনুশ্রী দেবী, যাবেন? এই তুমি থামো, অনেকক্ষণ ধরে চুপ করে আছে বলে ভেবেও নিও না আমি সবকিছু সহ্য করে নেবো। হ্যাঁ, একদম সহ্য করবি না। বাইরের থেকে ছেলে ডেকে এনে যা নয় তাই আদিক্ষেতা করে যাচ্ছে। আরে তোর বাবা বোকা, কিচ্ছু বোঝে না, তাহলে আমরা এই সমস্ত অসভ্যতা সহ্য করে যাবো? এই চৈতি, এক মিনিট, তুমি আগেও অনেকবার বলেছো, আজকেও বলছো, বোকা মানে কি? হ্যাঁ, ভাগ্যিস আমি তুমি আর তোমার ছেলের মতো অতটা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হয়ে উঠিনি, তাই এখন আমি মানুষ পর্যায়ে রয়েছি। বাপ, তোমার তো বলে কোনো লাভ নেই। ছোটদা, তুই চুপ করে থাকবি তো? তুই চুপ করে থাকবি? এই মেয়েটা দিনের পর দিন আমাদের লাইফ রুইন করবে আর তুই প্রশ্রয় দিবি ভিতরে ভিতরে, তাই তো? এই ছেলেটা আজকে বাড়িতে এসছে কেন? এত কিছু জানার পর ছেলেটা বাড়িতে এসছে কেন? তুই বল। তুই ভুলে যাস না তুই কি করেছিস। একদম বলিনি, কিন্তু এবার বাড়ির সবাইকে মনে করাবো আমি কে। আমি এই বাড়ির ছেলে, আর তুমি কে ভাই? কে তুমি? বিনয়ের অবতার? হ্যাঁ, বাড়ির সবাইকে ইমপ্রেস করে বাড়ির বউয়ের দিকে হাত বাড়ানো। আজ তোমার কি আমার একদিন। একদম না দাদা, একদম না। দাঙ্গা হাঙ্গামা করতে আমিও পারি। কোন অধিকারে আপনি তনুশ্রী দিকে আটকাচ্ছেন? কে হয় তনুশ্রী দি আপনার? আমি যদি আর বেচাল কিছু দেখেছি না, এরপর কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। অবশ্য আমি চাইলে আগেই পুলিশকে জানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দয়া করেছি। কিন্তু কি বলুন তো, আমার দয়া দেখানোরও তো একটা সীমা আছে, তাই না? অপূর্বদা, আপনি তনুশ্রী দিকে নিয়ে বাইরে যান প্লিজ। আপনি যেটা করছেন সেটা জেনে বুঝে করছেন তো? দাদা ভাইকে কখনো না এর আগে এত রেগে যেতে আমি দেখিনি। ওভাবে এসে সোজা আপনার কলারটা চেপে ধরলো আমার খুব। না না, সেরকম কিছু নয়, উনি তো নিতান্ত ভদ্র মানুষ। আমি হলেন আগে এক ঘুষিতে নেজাল বোনটা ফ্র্যাকচার করতাম, বাকি কথা পরে হতো। আপনারা কারা? কি চাই দাদা? কি চাই? এমা, কি করছেন আপনারা? ছেড়ে দিন অপূর্ব বাবু। মারছিস তো মার, একদম ছাড়বি না। মেরে পায়ের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দে, যাতে কোনোদিন পায়ে হেঁটে লাইনি বাড়িতে ঢুকতে না পারে। আপনি ছেড়ে দিন, ওকে মারবেন না। আপনি দূরে যান, আপনি দূরে যান। বাঁচাও, আমি দেখে নিচ্ছি। বাঁচাও। এই বাঁশ দিয়ে আপনি আমায় আটকাবেন? এই বাঁশে এত জোর? তুমি ভয় পেও না তনুশ্রী, আমি দেখি কার কত বড় সাহস, কি অপূর্বদার গায়ে হাত দেয়। বাঁশের জোর আছে কিনা দেখতে চাস তো? তবে দেখাচ্ছি মজা। আমার গুলি বন্দুক বাঁশ কিচ্ছু লাগবে না রে। হাতি অনেক, হাতি অনেক, হাতি অনেক, হাতি অনেক। এই যা ভাগ এখান থেকে, বেরো বলছি। আর শোন, অনিন্দিতাকে গিয়ে বলে দিবি শক্তপোক্ত গুন্ডা পাঠাতে, এই সমস্ত ব্যাঙ্গা লোকেদের দিয়ে কাজ হবে না। অনিন্দিতা? হ্যাঁ, আপনার উপর তো বেজায় চটে আছে। আর আজকে তো সুমনা দি আমাকে বললোই যে অনিন্দিতাকে নাকি ফোনে শুনেছে কোন সবাই গুন্ডাদের সঙ্গে কি সব কথাবার্তা বলতে। দেখ তনুশ্রী, তুমি ঘাবড়িও না, ভয় পেও না, আমি তো আছি, আমি বডিগার্ড। কিন্তু 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 অপূর্বদা, যেমন করে হোক আপনাকে না ঠাম্মিকে ফিরিয়ে আনতেই হবে। আমি আপনার বডিগার্ড, আপনাদের বডিগার্ড। আপনি আমার ঠাম্মির রক্ষা কবচ হয়ে যান। এসো।
ডান স্যার, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই লক আর কেউ খুলতে পারবে না। হ্যাঁ স্যার, এটা যদি এইভাবে লক থাকে তাহলে আর কোনো ভয়ের কারণই নেই। বুঝতেই পারছি যে এখানে সেফলি থাকবে জিনিসটা। একে তো বায়োমেট্রিক, আর তাছাড়া এর অ্যাক্সেস আমি, আদি বা তুমি ছাড়া কারোর কাছে নেই, সো ইট উইল বি সেফ। না না স্যার, মেরিনেস্ট এই দিক থেকে খুবই স্ট্রিক্ট। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি পারফেক্ট। তাহলে চলুন আমরা স্যাম্পল কালেকশনের কাজটা করে নিই। শিওর শিওর, প্লিজ চলো। দরজা খোলার চাবি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। যে করেই হোক ওই ঘরের মধ্যে আমাকে ঢুকতেই হবে। দেখি এটা কি হলো? অ্যালার্ম কোথা থেকে বাজলো? এ বাবা, এক্ষুনি তো গার্ডরা সব চলে আসবে। কি করবো এবার আমি? কি ব্যাপার, আওয়াজটা? আরেকবার চেষ্টা করি। তাই তো, আওয়াজটা তো ওদিক থেকে আসছে মনে হচ্ছে। এদিকে কি হবে এবার? আমি তো ফেসে যাবো। আমি আটকে কি ব্যাপার, শব্দটা এদিক থেকে আসছে মনে হচ্ছে না? না, এখানে তো কেউ কোথাও নেই, সব তো ঠিকই আছে। স্যারেরা কি ভেতরে? আমি আবার ওদিক থেকে দেখে আসি। কি ব্যাপার, এখানে এমন লাল আলো জ্বলছে কেন? তাহলে কি কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেছিল নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।